সত্য সহায় হোক সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে। সম্মানিত সুধী, যারা মুর্শিদ হতে চান তাদের জন্য আমার এই ধারাবাহিক কার্যক্রম। আমরা পাঠ শিক্ষা নিচ্ছি আদ-দুরুসুল আরাবিয়্যাহ ইবতেদায়ী তৃতীয় শ্রেণীর পাঠ্য বই থেকে, যেটা মাদ্রাসা বোর্ড কর্তৃক প্রণীত। as-সাফফুস সালিসুল ইবতেদায়ী, অর্থাৎ তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর পাঠ্য বই থেকে আমরা শিক্ষা নিচ্ছি। তো আমরা এখানে মূলত আমরা মুর্শিদ হওয়ার উদ্দেশ্যে বা মুর্শিদ তৈরি করার উদ্দেশ্যে এই শিক্ষাক্রম। এখানে 4 বছরের কোর্স আমরা করতেছি, 4 বছরের কোর্স। তো আশা করি আপনারা সাথে থাকবেন। আমরা সরাসরি পাঠে চলে যাই। তো এখানে এই শব্দার্থ গুলি আগেই আমাদের পড়ানো উচিত ছিল, না পড়িয়ে আমি আপনাদের পাঠটা পড়িয়ে ফেলেছি। তো মাআনি অর্থাৎ অর্থ, আল মুফরাদাতি অর্থাৎ শব্দগুচ্ছ বা শব্দমালা বা শব্দগুলোর, এক কথায় শব্দার্থ বা শব্দের মাআনি মানে অর্থ, আল মুফরাদাতি অর্থাৎ শব্দসমূহের, অর্থাৎ মাআনিল মুফরাদাতি শব্দার্থ। তো এই শব্দার্থগুলি আমাদের আগেই পড়িয়ে নিয়ে তারপর যদি আমরা ওই রিডিংটুকু পড়তাম তাহলে অনেক সুন্দর হতো। তো যাই হোক, আমরা ওটা যখন পড়ে ফেলেছি, তো পরিবেশন হয়ে গেছে, তো এখন আমরা ওই শব্দার্থটুকু মুখস্থ করি। জামিলুন মানে সুন্দর, জামিলুন মানে সুন্দর, মিরওয়াহাতুন মানে পাখা, মিরওয়াহাতুন মানে পাখা, হাদিকাতুন মানে বাগান, হাদিকাতুন মানে বাগান, তাবিলাতুন মানে টেবিল, তাবিলাতুন মানে টেবিল, সাগীরাতুন মানে ছোট, সাগীরাতুন মানে ছোট, হাকিবাতুন মানে ব্যাগ, হাকিবাতুন মানে ব্যাগ, নাফিজাতুন মানে জানালা, নাফিজাতুন মানে জানালা, কাবীরাতুন মানে বড়, কাবীরাতুন মানে বড়, উহিব্বু মানে আমি ভালোবাসি, উহিব্বু মানে আমি ভালোবাসি, গুরফাতুন মানে কক্ষ, গুরফাতুন মানে কক্ষ। তো এ পর্যন্তই আজকের পাঠ। আমরা এই 10টি শব্দার্থ মুখস্থ করব। এরপরে আমরা অনুশীলনী বা তাদরিবাতুন বা অনুশীলনীতে আমরা এরপরে আসব। তো এখন আমরা এই 10টি শব্দের অর্থ শিখব। মূলত আমরা মুর্শিদ হওয়ার জন্য বা মুর্শিদ পর্যন্ত শিক্ষা, মুর্শিদ হতে হলে যে পর্যন্ত শিক্ষা প্রয়োজন সেটুকু শিক্ষার জন্য আমরা আমার এই কার্যক্রম। তো এখানে 4 বছরের কোর্স। আপনি 4 বছরের মধ্যে ইনশাল্লাহ আরবি মানে নিজে আরবিতে কথোপকথন করতে পারবেন, নিজে আরবি যে কোনো গ্রন্থ, আরবি গ্রন্থগুলি পড়ে নিজেই অনুবাদ করতে পারবেন এবং সেই সাথে পবিত্র কুরআনে সঠিক অর্থ সহ আপনি পড়তে শিখবেন। এরপরে তার সাথে কি শিখবেন? এই সঠিক অর্থ সহ আপনি যেটুকু শিখলেন, যেটা পড়লেন, ওর মধ্যে যে আদেশ নিষেধ পাইলেন সঠিক মতো, সেটা বাস্তবায়ন করতে হবে। যেমন বলল যে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, নিশ্চয় সালাত মন্দ ও অশ্লীল কাজ হইতে বিরত রাখে। এটি হচ্ছে পবিত্র কুরআন সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। তাহলে দেখা গেল যে সালাত মন্দ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। অতএব যদি কেউ মন্দ এবং অশ্লীল কাজের সাথে জড়িত থাকে তাহলে তাকে সালাত নামক একটি উপাসনা দেওয়া হয়েছে, যে উপাসনার মধ্য দিয়ে সে নিজেকে মন্দ এবং অশ্লীল কর্ম হতে দূরে থাকতে পারবে। তো মন্দ কাজ কি কি? মিথ্যা কথা বলা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, চুরি করা, শরিক ফাঁকি দেয়া, মদ খাওয়া,
গাঁজা খাওয়া, বিভিন্ন নেশাগ্রস্ত, এগুলি সব হচ্ছে চিটারি করা, বাটপারি করা, লোভ করা, হিংসা করা, অহংকার করা, এগুলি সবই হচ্ছে মন্দ। আর মন্দ কাজ। আর অশ্লীলতা হচ্ছে যৌন বিষয়ক অবৈধ ক্রিয়া সম্পাদন, চাহনি, ইশারা, ইঙ্গিত, এগুলি হচ্ছে অশ্লীলতা। এবং প্রকাশ্যে বৈধ স্ত্রীর সাথেও যদি প্রকাশ্যে এরূপ অঙ্গভঙ্গি করা হয় অশালীন, তাহলে সেটাও কিন্তু অশ্লীলতার মধ্যে পড়ে। তো নিশ্চয় সালাত মন্দ অশ্লীল কাজ হইতে বিরত থাকে, অর্থাৎ আপনি সালাত করার মধ্য দিয়ে আপনি মন্দ এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকবেন। এখন আপনি সালাতও করতেছেন, মন্দ এবং অশ্লীল কাজও করতেছেন, তাহলে আপনার সালাত হচ্ছে না। অথবা এমনও তো হতে পারে যে আপনি যে পদ্ধতিতে সালাত করছেন, আসলে এই পদ্ধতিতে সালাত করলে কোনো অবস্থাতেই আপনি মন্দ এবং অশ্লীলতা মুক্ত হতে পারবেন না। তাহলে সালাতের হয়তো ভিন্ন কোনো পদ্ধতি থাকতে পারে, এটুকু নাম হলো তাসাউফ। এবার আপনাকে জানতে হবে যে সালাত, যেহেতু কোরআন বলতেছে যে নিশ্চয় সালাত মন্দ অশ্লীল কাজ হইতে বিরত রাখে, তাহলে সালাত করলে অবশ্যই সে আর মন্দ অশ্লীলতার মধ্যে থাকতে পারবে না। যিনি থাকতে পারছেন তার সালাত হচ্ছে না, এক বাক্যে তার সালাত হচ্ছে না, বা সে ভুল পদ্ধতিতে সালাত করতেছে। তো এবার সঠিক পদ্ধতি কি, যে পদ্ধতিতে সালাত করলে আপনি আসলেই মন্দ এবং অশ্লীল কাজ করতে পারবেন না? তো এটা জানতে হবে। এইরকম প্রত্যেকটা উপাসনার কারণে আল্লাহ বলছে যে কি কারণে সেই উপাসনাটা করতে হবে। এখন আপনি সেই উপাসনাটা করার পরে কি আপনি যদি সেই কারণটা আপনি উদ্ধার করতে না পারেন, তাহলে তো আপনার উপাসনা হচ্ছে না, এটা আপনার জানতে হবে। আর যদি আপনি সেটা উদ্ধার করতে পারেন, তাহলে আপনার উপাসনা হচ্ছে। তো এই বিষয়টুকু জানা হলো আপনার কোরআনের মৌলিক জ্ঞান অর্জন, মানে মুর্শিদ হওয়ার জ্ঞান। এটা হলো মুর্শিদের জ্ঞান। তো আগে অনুবাদ, তারপরে ব্যাখ্যা, আগে আরবি পড়া, তারপরে আরবির সঠিক অনুবাদ করা, তার সঠিক তথ্য জানা এবং পদ্ধতি জানা এবং সেভাবে বাস্তবায়ন করা। এই পর্যন্ত গেলে আপনি একজন মুর্শিদ হতে পারবেন। তো এইটার জন্য আমরা 4 বছরের একটি মানে সীমাবদ্ধতা নিয়েছি যে 4 বছরের মধ্যে আমরা এই পর্যায়ে যেতে পারবো। তো মধ্যে আমাদের মনে হয় 2.5 মাস হয়ে গেল, 2.5 মাস, 4 মাসের মধ্যে 2.5 মাস হয়ে গেছে। তো আস্তে আস্তে আমরা 4 বছরের মধ্যে 2.5 মাস হয়ে গেছে, তো আস্তে আস্তে আমরা এই 4 বছরের মধ্যে যেন মুর্শিদ হতে পারে। একজন ব্যক্তি যদি এই মুর্শিদি জ্ঞান প্রাপ্ত হতে পারে, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। তো আশা করি আপনারা সে পর্যন্ত আমার সাথে থাকবেন, এই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি এখনকার মতো। সকলের উপরে শান্তি প্রতিষ্ঠিত হোক, সত্য সহায় হোক সর্বজীবে।